অবশেষে অনেকটা প্রত্যাশিতভাবেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপি 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দুকেই রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। আরও জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল পশ্চিমবঙ্গ। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তো ছিল তার প্রবল প্রতিপক্ষ। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সম্প্রতি তৃণমূল নেত্রীর একেবারে নিজের আসন বলে পরিচিত ভবানীপুরে মমতাকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লেন। তাই রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর অনেকটা প্রত্যাশিতই ছিল কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ মোদীর সবচেয়ে বড় প্রতিপক্ষকে ঘায়েল করে পুরস্কৃত হবেন না, এটা হতেই পারে না। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দুকেই রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। যে কারণে রাজ্যের রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে, তেমনি কলকাতায় সাজ রব পড়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে গোড়াপত্তন হচ্ছে বিজেপির, যেখানে কাণ্ডারির ভূমিকায় মমতা ব্যানার্জির একসময়ের বিশ্বস্ত অনুচর শুভেন্দু অধিকারী। আদিব মোহাম্মদ, ATN বাংলা।